বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এখনই সময় অনেক রকমের আচার বানিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন 3 ধরনের আমের আচার তৈরি করে দেখাবো। এই আচারগুলো তৈরি করা একদমই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই আচার তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আমার আজকের আচারের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। আচারের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা টিস্যু দিয়ে আমের গায়ে লেগে থাকা পানিগুলো আমি শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে আমগুলোকে মুছে নিতে পারেন। আর চেষ্টা করবেন একদম শক্ত আটিওয়ালা আম নিতে, এতে করে আচারগুলো খেতে অসম্ভব মজা লাগে। এখন আমি আমগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলোর যখন মাঝখান বরাবর কেটে নেওয়া হয়ে যাবে, তখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজে টুকরো করে নিতে পারেন। তো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এভাবে করে আমি সবগুলো আম টুকরো করে নিব। তো আমার সবগুলো আম টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন একটা ছড়ানো পাত্রে আমি এই আমগুলোকে রোদে শুকাতে দিয়ে দিব। আর আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু সরিষা বাটাটাও দিতে পারেন। আমি এখন আর সরিষা বাটাটা দিলাম না, আমি পরে তেলের সাথে দিয়ে দিব। অনেকে কিন্তু সরিষা বাটাটা আমের সাথে মেখে রোদে শুকাতে দেয়। তো এগুলোকে আমি ছাদে শুকিয়ে নিব 1 দিনের জন্য। এখন যেহেতু অনেক কড়া রোদ, একদিন শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি 3টা নিয়ে নিয়েছি শুকনো মরিচ, 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি জিরা, আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম ধনিয়া। এখন এগুলোকে চুলায় বসিয়ে আমি হালকা 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে আমি 1.5 কাপ নিয়ে নিয়েছি সরিষার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন। আমি রসুনটাকে একটু তেঁতলে নিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা সরিষা। আমি কাঁচামরিচ দিয়ে সাদা সরিষাটাকে বেটে নিয়েছি। এখন এটাকে হালকা 1 মিনিটের মতো আমি তেলের মধ্যে ভেজে নিব। সরিষার যে কাঁচা গন্ধটা আছে ওইটা চলে যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিতে হবে। তো আমার তেলটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। আর আগে থেকে যে আমরা মশলাটা বেজে রেখেছিলাম ওইটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সবটুকু মশলা এখানে দিয়ে দিয়েছি। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি টক আচারে মিষ্টি খেতে না চান স্কিপ করতে পারবেন। তবে এখনকার আম যেহেতু অনেক টক, একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে। আর এদিকে আমার আমগুলো একদম শুকনো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। একদিনের রোদে কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমগুলোকে একদিনের বেশি শুকাতে যাবে না, কারণ এখন অনেক কড়া রোদ। একদিনের রোদ্রে কিন্তু যথেষ্ট শুকিয়ে যায়। আমার একদিনের রোদ্রে কিন্তু আমগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। সব আমগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমগুলোকে এমনভাবে শুকাতে হবে যেন আমের গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে যায়। এভাবে শুকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর বেশি শুকালে কিন্তু আমগুলো শক্ত হয়ে যাবে, পরবর্তীতে খেতে আর ভালো লাগবে না।
তেল আর মশলার সাথে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখন আমি আবারও পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার অনেক বেশি লোভনীয় কাঁচা আমের টক আচার। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই আচারটা কিন্তু বয়ামের মধ্যে একদম তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তো আমি এরকম একটা পরিষ্কার কাচের বয়াম নিয়ে নিয়েছি। এখন বয়ামের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এখন এই আচারটাকে আপনি 1 থেকে 1.5 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে এই আচারটা কিন্তু এখন খাওয়া যাবে না, এখন খেলে কিন্তু কোনোই টেস্ট পাবেন না। এই আচারটাকে কড়া রোদ্রে 1 সপ্তাহের মতো শুকিয়ে নিতে হবে। রোদ্রে যত শুকাবেন আচারটা কিন্তু ততই টেস্ট হবে। আর এই আচারটা যখন 1 সপ্তাহ শুকিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মাস পর পর একটু রোদ্রে শুকাবেন, এতে করে আচারটা খুবই ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখতে হবে না। এখন তৈরি করে দেখাবো কাঁচা আমের চাটনি আচার। এই আচারটা খেতে অসম্ভব মজা, একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। কাঁচা আমের চাটনি আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। তো প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এরকম একটা গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করে নেব। আপনারা যদি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করতে না চান, সেক্ষেত্রে আপনারা আমটাকে ছোট করে টুকরো করেও নিতে পারেন। তো আমটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলো আম গ্রেট করে নেব। তো সবগুলো আম আমি গ্রেট করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আমের টক বুঝে বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন। এখন আমি হাত দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে এটাকে একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন এটাকে ডেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আচারের জন্য আমরা একটা মশলা রেডি করে নিব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা একটু বেশি নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি। এখন এগুলোকে আমি চুলার মধ্যে হালকা টেলে নিব। এখন এগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি আর এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো এগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দেওয়ার পরে আমি আরও 1 মিনিট ভেজে নিব, যাতে করে শুকনো মরিচটা একটু মচমচে হয়। ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর আগে থেকে যে আমরা আমটাকে চিনি দিয়ে মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে করে আমটাকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা যদি মরিচ গুঁড়া দিতে না চান স্কিপ করতে পারবেন, তবে এটাতে মরিচ গুঁড়া দিলে খেতে ভালো লাগে। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। আর যে মশলাটা আমরা তেলে গুঁড়ো করে রেখেছিলাম ওইখান থেকে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। পরে কিন্তু আমি আবারও 2 চা চামচ দিব। তো এখন নেড়ে ছেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে করে আমটাকে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে, যাতে করে আমটা যেন তলায় পুড়ে না যায়। আমটাকে 1.5 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য এখানে আমি 1 টেবিল চামচ সাদা ভিনেগার বা সিরকা দিয়ে দিলাম।
দিয়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। তো কিছুক্ষণ আমটাকে এভাবে নেড়ে চেড়ে যাওয়ার পরে আমের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এখন কিন্তু কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না, নেড়ে চেড়ে যেতেই হবে। আর আমটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন আমি তাও দেখিয়ে দিব। তো আমটাকে কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি আগে থেকে যে আমরা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওইখান থেকে আরও 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আরও 1 চা চামচ রয়ে গিয়েছে, পুরো মশলা লাগেনি। আর যে মরিচটা আমি টেলে রেখেছিলাম ওইটাও আধা ভাঙা করে নিয়েছি। এখন এখান থেকে 1 চা চামচ মরিচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। আর চাটনিটা নামানোর 1 মিনিট আগে যদি আপনি মশলাটা এভাবে অ্যাড করেন তাহলে চাটনিটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি চেখে দেখেছি আমার জালটা একটু কম মনে হয়েছে, তার জন্য আমি আরও 1 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো আমার চাটনিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চাটনিটা একদম আঠালো হয়ে গিয়েছে। তো আপনি কিভাবে বুঝবেন আপনার চাটনিটা হয়ে গিয়েছে? যখন চামচের মধ্যে নিয়ে উপরের দিকে এভাবে চাটনিটা ফেলতে থাকবেন, যখন আস্তে আস্তে ড্রপগুলো পড়বে তখন বুঝতে হবে আপনার চাটনিটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল কাঁচা আমের চাটনি। এই চাটনিটা তৈরি করা এতই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা এই সিজনে এটা বানিয়ে দেখতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই আচারটা ছোট বড় সবাই খেতে পারবে। খুবই মজার একটা আচার। এই আচারটা তৈরি করা খুবই সহজ। আজকে তৈরি করে দেখাবো কাঁচা মিঠা আমের আচার। আর এই আচারটা আমি একদম মিষ্টি আচার তৈরি করব, কারণ মিষ্টি আচার খেতেও কিন্তু খুব ভালো লাগে আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আর এই আচারটাও কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনি তৈরি করে নিতে পারবেন। কাঁচা আমের মিঠা আচার তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজে 2টা আম নিয়েছি। আমি আটিওয়ালা আম নিয়েছি। তো আমগুলোকে খোসা ছিলে আমি এখন পারি করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। আর আমগুলোকে আমি কিছুটা এরকম করে কেটে নিয়েছি আর কিছুটা মাঝখানে ছোট করে টুকরো করে নিয়েছি। আমের পিসগুলোকে আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, আমের গায়ে যেন কোনোভাবে পানি না থাকে। এখন চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে 1.5 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এগুলোকে হালকা আমি ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ সাদা সরিষা বাটা। এখন সরিষাটাকেও আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে হালকাভাবে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে করেই মশলাগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না, এতে করে মশলাগুলো পুড়ে যেতে পারে, পরবর্তীতে আচার খেতে কিন্তু তিতো লাগতে পারে। তো এভাবে আমি প্রায় 1 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আর আমি এখানে চিনি আর গুড় একসাথে দিয়ে কিন্তু আচারটা তৈরি করে নেব। তো আমি এখানে 1.5 কাপ গুড় দিয়েছি আর 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে পুরো রেসিপিটা কিন্তু গুড় দিয়েও করতে পারবেন, আবার চাইলে কিন্তু পুরো রেসিপিটা চিনি দিয়েও করা যাবে। আর গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে, টেস্টটা অসাধারণ আসে। তো আমি 1 মিনিটের মতো জাল দিয়ে গুড়টাকে গলিয়ে নিয়েছি। এখন আমি আচারটা দিয়ে দিচ্ছি। গুড়টা যদি আপনারা পাতলা করে কুচি করে নেন, এতে করে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে গুড়টা গলে যাবে। তো আমটা আমি দিয়ে দিয়েছি। এখন তেল আর গুড়ের সাথে ভালো করে আমটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমগুলোকে খুবই অল্প আছে কিন্তু রান্না করে নিতে হবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করার পরে আমগুলোকে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে অনবরত উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তা না হলে তলাতে কিন্তু মশলাগুলো পড়ে যেতে পারে। তো যে পাতিলে আমগুলো দিয়েছিলাম আমার আসলে নাড়তে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, তার জন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। জালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। এখন সব মশলাগুলো আমার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই আচারটা যেহেতু মিষ্টি আচার, এটাতে জাল দিলেও কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমগুলোকে এখন আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব। তো 2-3 মিনিট পর আবার ফিরে আসলাম। আর এভাবে আপনাকে আমগুলোকে নেড়ে চেড়ে যেতেই হবে, কোনোভাবে যেন পাতিলের তলায় আমগুলো লেগে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমি আবারও চুলার আঁচটা লোতে করে আরও 2 মিনিট আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটাকে আমি হালকা প্যানে তেলে ক্রাশ করে নিয়েছি, আমি কিন্তু মিহি করে গুঁড়ো করে নিইনি। তো এখন এটাকে আমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমগুলোকে এখন আমি আরও 3 মিনিটের মতো রান্না করে নিব। তো 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমগুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আমার আমগুলো পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমের মিঠা আমের আচার। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, একটুও গরম থাকবে না, তখন কাচের কোনো বয়মে আপনি ঢেলে নিতে পারবেন। তবে ফ্রিজে রাখলে 1 বছর ভালো থাকবে, আর বাইরে থাকলে 6 মাসের মতো ভালো থাকবে। তবে মাঝে মাঝে আচারগুলোকে রোদে দিতে হবে, তা না হলে আচারের গায়ে কিন্তু পাঙ্কাশ পড়ে যাবে। আজকে আমি 3টি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখনই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আমের মৌসুম চলছে। আপনারা চাইলে 1 বছরের জন্য আচারগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের খুব উপকারে আসবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।